ঐতিহাসিক শহর ব্যারাকপুরের আনাচে কানাচে ঘুরে দেখব আমরা। সঙ্গে থাকবে গঙ্গার ধারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মঙ্গলধারা ট্যুরিস্ট লজে থাকার অভিজ্ঞতা। সর্বোপরি সেখানকার জঙ্গলি পরিবেশকে আমরা কিভাবে এক্সপ্লোর করেছিলাম তারই গল্প রইল আমাদের এই ভিডিওতে। প্রথমেই ফিরে যাই ব্যারাকপুরের ইতিহাসের দিকে। ব্যারাকপুর বলতে আমরা 1857 সালের মঙ্গল পাণ্ডে ও সিপাহী বিদ্রোহ বুঝি, কিন্তু প্রথমে আলোচনা করব ব্যারাকপুর নামের ইতিহাস। ব্যারাকপুরের আদি নাম চানক। কোনো কোনো ঐতিহাসিকের মতে এই নাম এসেছে চাণক্যের নাম থেকে, কিন্তু চাণক্যের সাথে ব্যারাকপুরের ঐতিহাসিক কোনো সম্পর্কের কথা খুঁজে পাওয়া যায়নি। আবার কেউ কেউ বলেন এই নামের পেছনে জপচার্ণকের অবদান, কিন্তু 1495 সালে লেখা পদ্মপুরাণ গ্রন্থে চাণক্যের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এই নামের উদ্ভব জপচার্ণক আসার অনেক আগে। ইতিহাস পড়ে জানা যাচ্ছে চাণক গ্রামটি ছিল সপ্তগ্রাম পরগনার অধীনে। সেখানে সুশাসক ছিলেন রুকনুদ্দিন বরবক শাহ। তাঁর নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় বারাকপুর। 1582-তে লেখা আইনি আকবরী গ্রন্থে মহাল বারাকপুরের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীকালে ইংরেজদের সৈন্য ব্যারাক এখানে তৈরি হওয়ায় এই অঞ্চলের নাম হয় ব্যারাকপুর। সেখানেই জন্ম নেয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহ। শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকালে আমাদের যাত্রা শুরু হলো। আপনাদের সকলকে স্বাগত ট্রাভেলস আনলিমিটেডের একটা নতুন পর্বে। আজ আমরা ব্যারাকপুর যাচ্ছি, সেখানকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখব বলে। চলুন আমাদের সঙ্গে। শিয়ালদা থেকে 9টা 5-এ ব্যারাকপুর লোকালে আমরা চেপেছি। ব্যারাকপুর পৌঁছতেই মোটামুটি 45 মিনিট মতো লাগবে। ব্যারাকপুরে নেমে আমাদের প্রথম গন্তব্য ছিল জালুয়ার দোকানের কচুরি দিয়ে ব্রেকফাস্ট। দোকানটির প্রতিষ্ঠা সিপাহী বিদ্রোহেরও আগে। এই দোকানে প্রবেশ করলে সময় যেন থমকে যায়। গরম কচুরি, পাতলা ছোলার ডাল ও রাবড়ি দিয়ে একটা দুর্দান্ত জলযোগ হলো আমাদের। স্টেশন রোড থেকে একটা টোটো নিয়ে আমাদের প্রথম গন্তব্য অন্নপূর্ণার মন্দির। রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য করে দেখুন মন্দিরে মোট 9টি চূড়া আছে। বঙ্গীয় সাহিত্য শৈলী অনুসারে এগুলিকে নবরত্ন মন্দির বলে। এটি হলো নাট মন্দির। বর্তমানে পুজোর সময় এখানে খাওয়া দাওয়া হয়। আর আছে আটচালা শিল্পরীতিতে মোট 6টি শিব মন্দির। এবার আমরা পৌঁছে গেলাম জহরকুঞ্জে। আপাতত রেনোভেশনের জন্য বন্ধ আছে।
জহরকুঞ্জর একেবারে পাশেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মঙ্গলধারা টুরিস্ট লজ। এক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ফাইনালি আমাদের টোটো এসে পৌঁছালো লজের সামনে। রিসেপশন থেকে বেরোলেই এখানে একটা র্যাম্প আছে, সিঁড়িও আছে পাশে, গঙ্গা। আমাদের বুকিং ছিল রিভার ফেসিং রুম। সেই রুমের দিকেই আমরা এগোতে থাকলাম লাগেজ নিয়ে। এটা হোটেলের করিডোরটা, আমাদের রুম নাম্বার 108। চলুন রুমটা দেখা যাক। ঢুকেই একটা ওয়ার্ডরোব, ডান দিকে লেফট সাইডে একটা বড় আয়না, একদম শেষ অবধি। বাঁদিকে একটা কিং সাইজ বেড উইথ বেডসাইড টেবল। This is the star attraction. এই যে সামনেই গঙ্গা, ব্যালকনি নেই কিন্তু শাটার উইন্ডো আছে এবং পেরোলেই গঙ্গা। সুন্দর একটা লন আছে, সামনে গেলে রেস্টুরেন্ট। আর যদি আমি লেফট সাইডে যাই তো জহরকুঞ্জ এখানে স্টার্ট হচ্ছে। এখন রেনোভেশন চলছে। আচ্ছা, প্রবুদ্ধ কি করছে দেখা যাক। বাহ, একটা সুন্দর ইজি চেয়ার, রাদার কাউচ, বসে আরাম খাচ্ছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, কোমোড, ওয়াশ বেসিন, এখানে স্নানঘর, একটা কাঁচের চেম্বার আছে। ভেতরে ঢুকলে বাহ, বেশ বড় তো জায়গাটা। গিজার, লাইটটা বেশ স্টাইলিশ। এক্সস্ট। ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য আমরা রেস্তোরাঁর দিকে গেলাম। আমরা লাঞ্চ করতে এসেছি ডাইনিং রুমে। চিকেন থালি অর্ডার দিয়েছি, 260 টাকা করে প্লেট, না 260 টাকা করে প্লেট চিকেন থালি। এই আমাদের লাঞ্চের থালি এসছে, ভাত আছে, ঘি আছে, আলু ভাজা, চাটনি, এদিকে রসগোল্লা, মোস্ট ইম্পর্টেন্টলি চিকেন, ডাল, আর এটা একটা আলু পটলের তরকারি। ভাত চাইলেই ওনারা দিয়ে দেবেন। হ্যাঁ, ভাত চাইলেই দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, একটা বয়েলড বেশ টেস্টি লাগছে, দেখা যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর রিসোর্ট চত্বর ঘুরতে বেরোলাম আমরা। সামনের মাঠেই সিপাই বিদ্রোহের ওপর লাইট অ্যান্ড সাউন্ডের শো হতো একসময়, আপাতত বন্ধ আছে। বহু প্রাচীন এই বটগাছের নিচে বসে থাকতে মন ভরে গেল। রিসর্টের চত্বরেই হঠাৎ চোখ পড়ে গেল বেনেবো বা ব্ল্যাক হুডেড অরিয়ালের ওপর। যদিও এ পাখি কমন, তবুও এদের গায়ের রঙের ছটা আমাদের বরাবর মুগ্ধ করে। বিকেলে একটা টোটো নিয়ে আমরা ঘুরতে বেরোলাম। প্রথম গন্তব্য গান্ধীঘাট।
গান্ধীজির মৃত্যুর পর তাঁর চিতাভস্ম এই গঙ্গায় ভাসানো হয়। এটি ব্যারাকপুরের সাউথ গেটের রেপ্লিকা। মূল গেটটি নির্মাণ করেছিলেন 1802 সালে লর্ড ওয়েলেসলি। মূলত হাতিতে চেপে গঙ্গা স্নান করতে যাওয়ার সময় ওই গেটটি ব্যবহার করতেন। এবার আমাদের টোটো এগিয়ে চলল ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্য দিয়ে। এই যে ঝিলটি দেখছেন এটির নাম মতি ঝিল। এই ব্রিজটি লর্ড ওয়েলেসলি সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম ফ্ল্যাগস্টাফ হাউস। এটি ছিল গভর্নর জেনারেলের সেক্রেটারি থাকার জায়গা। 1847 সালে ব্যারাকের খুব কাছেই তৈরি হয় এই চার্চটি। তখন এটির নাম ছিল গ্যারিসন চার্চ। এখন এটির নাম বদলে হয়েছে সেন্ট বার্থোলোমিউস ক্যাথিড্রাল। এই সুবিশাল চার্চটিকে ব্যারাকপুর ডায়াসের হেডকোয়ার্টার হিসেবে গণ্য করা হয়। আমরা মঙ্গল পাণ্ডে ঘাট এসে গেছি। এই গেটের বাইরে দাঁড়িয়ে আছি। জাস্ট আমরা টিকিট কিনলাম। অ্যাডাল্টদের পার হেড 50 টাকা করে, আর বাচ্চাদের মোটামুটি ফ্রি। তো যাওয়া যাক মঙ্গল পাণ্ডে ঘাট, দেখি কেমন লাগে। শহীদ মঙ্গল পাণ্ডের নাম অনুসারে এই পার্কের নাম হয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক। এই টাওয়ারটির নাম সিমাফোর টাওয়ার। টেলিগ্রাফ যন্ত্রের আবিষ্কারের আগে সিগন্যালিং টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। ফিরে এসে হোটেলের রিক্রিয়েশন রুমে গেলাম। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানো গেল। আমাদের ডিনার এসে গেছে। আজকে ডিনারে আছে হচ্ছে ফিশ ফ্রাই, চিকেন দো পিয়াজা আর রুটি। হ্যাঁ, ভীষণ সুন্দর ক্যাসেরোলটা। আশা করছি ভালোই হবে। দুপুরের খাবার বেশ ভালো ছিল, ডিনারও আশা করছি ভালোই হবে। ওকে, লেটস স্টার্ট। রাতে খাওয়ার পর আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। গঙ্গার হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। দূরে ওপারে দূরে ছোট ছোট আলো জ্বলছে, হাওয়া হচ্ছে তার সাথে, সব মিলিয়ে খুব ভালো লাগছে গঙ্গার পাড়ে থাকতে, হাঁটতে, টাইম কাটাতে। রাত্রিরে খাওয়ার পর হাঁটতে বেরিয়েছি। বাঁদিকের এই রেলিংটা যেটা গেছে জংলা মতো, সেটা জহরকুঞ্জ। আর এই পিচের রাস্তাটা সোজা এঁকে বেঁকে চলে গেছে আমাদের রিসর্টের দিকে। আর এলইডি লাইটে ভর্তি, সুতরাং খুব একটা কিছু রাতচরা পাখি বা পেঁচার আওয়াজ তো পাচ্ছি না। ওই বাদুর চামচিকের আওয়াজ কিছু পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু আর ঝিঝি পোকা মুখর করে রেখেছে চারিদিক। পরের দিন দোয়েলের শীষে আমাদের ঘুম ভাঙল। ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম পাখি খুঁজতে।
পুকুরে দেখতে পেলাম শালুক পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক কোচ বক। তার ঠিক পরেই চোখ পড়ল এক কুবো পাখির দিকে। তার গাঢ় লাল চোখ আমাদের আকৃষ্ট করেছিল। দূরের শিমুল গাছে শিমুল তুলো ফুটে আছে। সেই গাছেই ব্রেকফাস্ট করতে ব্যস্ত এক কাঠবেড়ালি। এরপর দেখতে পেলাম একটা টিয়া। রাস্তার পাশেই এক মঙ্গুস পরিবারের বাস। অঞ্চলটা মুখর হয়ে আছে স্যাঁকড়া বসন্ত গৌরীর ডাকে। রিসর্টের কাছেই এক ঝাউ গাছে দেখতে পেলাম ফিঙে ডিমে তা দিতে ব্যস্ত। এখানে দুটি হাউসবোট আছে, সঙ্গে ফ্লোটিং রেস্টুরেন্ট। বন্ধু বান্ধব নিয়ে উইকেন্ডে বেশ অন্যরকম অভিজ্ঞতা লাভ করতে পারেন। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। লুচি, ছোলার ডাল, আর তার সঙ্গে মিষ্টি আসবে, কলা আছে, আর তুতুর ব্রেড আসছে, অমলেট দিয়ে গেছে ওকে। ব্রেকফাস্ট সেরে আমরা রুমের দিকে রওনা হলাম। এবার আমাদের ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার পালা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।